ভাই কি করছেন আপনি? ভাই কি করছেন? পাট ঢুকছে। আপনার নিজস্ব পাটে? হ্যাঁ, কতটুকু লাগাইছিলেন পাট? আড়াই বিঘা। তো কতগুলো ইয়ে হয়েছে, পাট হয়েছে? পাট তো ওই 250 গল্লা। 250 গল্লা? 250 গল্লা তো অনেক। হ্যাঁ, না আমাকে এদিকে আবার আটি বড় তো। আটি বড়? একটা তো আড়ি ওদের ব্যবসায় তো আছে। তো লাভবান কেমন হবেন মনে হয়? লাভ তো এখন এবছর তো দেখছি যে পাটের দাম বেশ ভালো, তাহলে এখন লাভ একটু বেশি হবে। কেমন মন যাচ্ছে এখন পাটে? আমি দুর্গান বেশিটা দিয়ে 3500 টাকা। 3500 টাকা? আর পাট খড়ির কেমন মূল্য? 60 টাকা গল্লা। এই 60 টাকা গল্লা। তো এইগুলো সব কি আপনি বিক্রি করে দেবেন? না, 200 গল্লা বেশি দেবো না, আর তোমার আর 50 গল্লা রাখো বাড়িতে। তাহলে আপনার 1 বিঘা জমিতে 200 কয় গল্লা হয়েছে? 250 গল্লা পাট হয়েছে, বুঝছো? 200 গল্লা আমি বেশি দেবো, আর 50 গল্লা আমি রেখে দেবো। পাট এখনো সব ধুইনি, বুঝছো? এতে খরচ কেমন হয় 1 বিঘা বইতে পাট করলে? ধান করি পাট বোনায় এটা করে খরচ বেশি। খরচ বেশি না? ধান বলে বুঝছিলাম, মানে আপনার যে গতবার যে ধান রুইছিলেন সেই ওই যে ইরি ধানের জন্য ওই ধানের মধ্যে বোনায়। তো ওই আনুমানিক কেমন খরচ হয় 1 বিঘা ভুঁইতে পাট করতে? 2000 টাকা মতন খরচ করি। 1 বিঘা ভুঁইতে 2000 টাকা মতন? 2000 টাকা মতন খরচ হয়েছে। তো আপনার এই টোটাল মিলে মানে বেচাকেনা কেমন হবে মনে হয়? কত টাকা বেচাকেনা হবে আন্দাজ? মানে একটা আনুমানিক কেমন বেচাকেনা হবে মনে হয়? এখন তো টাকা এই পাট তো ধরো মনে করো 20,000 টাকা তো শিওর তো। 20,000? 20,000 এমনি হিরি। তাহলে তো অনেক একটা লাভবান হওয়ার একটা। আর এই 200 গলা পাট কাটি ধরো দেখা যাচ্ছে 50 টাকা বেচলু 3 বেলা টাকাই। এতে মনে করো লাভ আছে, বুঝছো? আমার ইরি ধান করা তো ওই দিতে আবার পাট বুনি দিলাম, ওই ধান বুনি। তাই এই যদি এই পাট কেউ চাষ করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? পাট করে তোরা লাভবান হবে, আর না করলে তো কি লস হবে। এ তো ধান বানাবো না। ধান বানাবো না। আর এমনি যদি ধান ভুঁই বাদে মানে অন্য কোনো যদি লিগাল জমিতে যদি চাষ করে তাদের খরচ কেমন হবে মনে হয়? খরচ আছে, ও ধরো বিঘি খরচ কিনা ধরো 3,000 টাকা খরচ হবে। 3,000 খরচ? 3,000 টাকা খরচ হবে। যাই হোক, মোটামুটি একটা লাভজনক। হ্যাঁ, এতে এবছর লাভ আছে, এতে এবার লাভ হয়ে গেছে। মানে এতে আমি খরচ করিনি মেন কথা। ইরি ধারে বুঝি লাগাই ধান মানে বোনা, এটা ডিংড়ি হয়েছে, ঘাস টাস শুনে মারেনি। তাহলে যে অবস্থা ছিল এই অবস্থায়? হ্যাঁ, খরচ করলে আরো লাভ হইতো বেশি। মানে আর একটু খরচ করলে পাট কাঠিগুলো একটু মোটা হইতো। হ্যাঁ, পাটটা আরো বেশি ভালো হইতো। সবা দেবে বুঝি, তাই আর আমি আর খরচ করিনি। মানে ফাঁকা জায়গায় ছিল? হ্যাঁ, খাওয়া দিয়েছিল ওই সেই এক হুজুর আসছিল, সে হুজুর 3-4 লাখ টাকা হয় অটো ফার্স্ট। তাই সেই বাস টুটি ফেলাইলো, তো ফেলালি আর আমরা সার মাটি টাটি আর এতে আর একটা হাত ধরি ভুষো নাইতে এ পাট যাবো পাটি সব চটকাই দিবেন তা খাওয়া, আর এতে আর ঘাস টাস কী করে। তো দর্শক, আমার কৃষি চাষি ভাই বোনেরা, আপনারা যদি কেউ এই পাট চাষ করতে চান তো পাট কিন্তু একটা লাভজনক ব্যবসা। পাটে যথেষ্ট পরিমাণে লাভ। আমার এই ভাই চাষ করছে, তো 1 বিঘা জমিতে 250 গল্লা মতো পাট কাঠি হয়েছে। তো এই পাটের কিন্তু 3500 টাকা মন, মানে 1 মন 40 কেজি পাটের মূল্য হচ্ছে 3500 টাকা। আর এই যে পাট কাঠি, এই যে পাটে যে অবশিষ্ট যে কাঠিগুলো থাকে, এই কাঠির দাম আবার দেখা যাচ্ছে স্থান ভেদে দাম সর্বনিম্ন 50 টাকা। মানে 70 টাকা 80 টাকা, মানে যার কাছে যেমন নিতে পারে। কিন্তু
আমার এই ভাই বিক্রি করছে 50 টাকা করে। তো আপনারা যদি কেউ পাট চাষ করতে চান, অবশ্যই পাট চাষে অনেক একটা লাভজনক ব্যবসা এবং স্বাবলম্বী হওয়া অনেক সহজ, এতে খরচ কম, লাভ বেশি। আমার তো সাংবাদিক তোমার সামনে থাকবে না এলাকায়। কোন সাংবাদিক আসবে? বড় সাংবাদিক আমাদের পকেটে।